বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আমাকে অনেকবার বলেছেন যে ভাই আমাদেরকে এমন একটা পিসি বিল্ড করে দেখান যেখানে আমরা করতে পারবো বেস্ট অফ দ্য বেস্ট গেমিং। মানে আমরা যদি 2K গেমিং করতে চাই এবং সেখানে যেন মডার্ন ট্রিপল এ টাইটেল গেমের ওপরেও সবসময় 60+ FPS পেয়ে যাই। তাছাড়াও আমরা যদি কোনো মডাল কম্ব্যাট গেম খেলি, মানে যেখানে আমাদের কম্পিটিটিভ গেম খেলি, সেখানেও যেন আমরা খুব হাই এন্ড FPS পেয়ে যাই। মানে আমাদের টোটালি একটা গেমিং পিসি সেট আপ করে দেখান। তাছাড়াও আমরা সেখানে যদি 4K ভিডিও এডিটিং করতে চাই তাহলেও যেন আরামসে করতে পারি। তবে আমাদের মেন পারপাস হচ্ছে গেমিং, আমরা যেন যে কোনো গেমিং সেখানে আরামসে করতে পারি 2K গেমিং। তো সেজন্য আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনারা দেখবেন পুরোটা, কারণ সেরকমই একটা পিসি বিল্ডের সেট আপ আপনাদের আমি সাজেস্ট করব। তাছাড়াও এখানে কোন কম্পোনেন্টকে কেন ইউজ করা হচ্ছে সেটাও বলবো। তাছাড়াও আপনারা এই ভিডিওটা দেখার পরে অনেক কিছু শিখতে পারবেন আশা করছি। সেজন্য বন্ধুরা আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনারা দেখবেন পুরোটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা এখানে সবার আগে আমি যে পিসি কম্পোনেন্টের ব্যাপারে কথা বলবো, যেটা হচ্ছে আমাদের প্রসেসর হিসেবে আমরা ইউজ করেছি একদম লেটেস্ট এবং গ্রেটেস্ট Ryzen 5 5600X। এটা একটা 6টা কোর 12টা থ্রেডেড প্রসেসর এবং এখানে রয়েছে 32 MB L3 ক্যাশ। এখানে যেই প্রসেসর রয়েছে এটা Zen 3 এর মডার্ন আর্কিটেকচারের উপর তৈরি। তারপরে কি হচ্ছে, আমরা আগে যে আর্কিটেকচারগুলো দেখেছিলাম সেখানে আমরা দেখেছি যদি সেখানে 6টা কোর 12টা থ্রেড থাকে বা 32 MB L3 ক্যাশ থাকে, সেটাকে দুটো পার্টে ডিভাইড করা হয় যেগুলোকে ইনফিনিটি ফ্যাব্রিক দ্বারা কানেক্ট করা ছিল। কিন্তু Zen 3 আর্কিটেকচার, যেটা একটা 7 ন্যানোমিটারের আর্কিটেকচার হওয়া সত্ত্বেও এটাতে যে কোর টু কোর লেটেন্সি রয়েছে সেটা অনেক কমে গেছে। তার কারণ এখানে একটা সিঙ্গেল CCXের ওপর পুরো 6টা কোর 12টা থ্রেড রয়েছে। তাছাড়াও টোটাল 32 MB L3 ক্যাশের সঙ্গে সেটা ডাইরেক্টলি কানেক্টেড রয়েছে। তার ফলে এখানে কোর টু কোর কোনো ধরনের লেটেন্সি বা L3 ক্যাশের সঙ্গে কোনো ধরনের লেটেন্সি এখানে আমরা দেখতে পাবো না, যার ফলে গেমিং পারফরমেন্স কিন্তু এখানে দুর্দান্তভাবে ইনক্রিজ রয়েছে। তাছাড়াও এখানে মিনিমাম ফ্রিকোয়েন্সি রয়েছে 3.7 GHz থেকে বুস্ট ফ্রিকোয়েন্সি যায় আপ টু 4.6 GHz অবধি। তাছাড়াও এখানে মাত্র 65 ওয়াটের টিডিপিতেই এটা চলে যায়। তাছাড়াও এখানে হাই ফ্রিকোয়েন্সি মেমোরি মডিউলের সাপোর্ট রয়েছে, মানে আপনারা ডুয়েল চ্যানেলে DDR4 3200 মেগাহার্জ অবধি র্যাম এখানে লাগাতে পারবেন এবং তার ফলে আপনারা দুর্দান্ত পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন। ইন্ডিয়ান মার্কেটে এটা মোটামুটি 8,500 টাকা এবং বাংলাদেশে 33,000 33,500 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এই প্রসেসরটা দুর্দান্ত ভ্যালু অফার করে। আমি একটা কম্পিটিশান দেখিয়েছিলাম এটার 5600X এর সঙ্গে i7 10 জেনারেশনের 10700K এর, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি গেমিং এমনকি ভিডিও এডিটিংয়েও কিছু কিছু ক্ষেত্রে মানে মাল্টিকোর পারফরমেন্সেও এটা কিন্তু 10700K কে বিট করে দেয়। তার ফলে এটা একটা দুর্দান্ত প্রসেসর, আপনারা চোখ বন্ধ করে চুজ করতে পারেন। তাছাড়াও এটা যেহেতু মডার্ন একটা প্রসেসর, তার ফলে কী হবে, আপনারা অনেক দিন পর্যন্ত এই প্রসেসরটা ইউজ করতে পারবেন। তাছাড়াও যেহেতু আমরা AMD প্রসেসর চুজ করেছি, সেক্ষেত্রে আমরা স্কেলেবিলিটি অপশন পেয়ে যাব, মানে AM4 সকেটের ওপর বেস যেহেতু এই প্রসেসরটা। অন্য কোনো প্রসেসর আপনারা চাইলে এই যে মাদারবোর্ডটা আমরা সাজেস্ট করব সেটাতেও আপডেট করতে পারবেন। বন্ধুরা এরপর কথা বলবো আমরা আমাদের মাদারবোর্ডের ব্যাপারে। মাদারবোর্ড হিসেবে আমরা চুজ করেছি MSI এর তরফ থেকে B550 গেমিং এজ ওয়াইফাই, যেটা ইন্ডিয়ান মার্কেটে 18,500 এবং বাংলাদেশে 19,500 টাকায় পেয়ে যাবেন। এবং এই বাজেটে এই মাদারবোর্ডটার যে থার্মাল পারফরমেন্স রয়েছে সেটা দুর্দান্ত। তাছাড়াও এটা B550 চিপসেটের ওপর বেসড হয়। এখানে আউট অফ দ্য বক্স আপনারা সাপোর্ট পেয়ে যাবেন 5000 সিরিজের যে কোনো প্রসেসর ইনক্লুডিং Ryzen 5 5600X। তাছাড়াও যে এখানে এক্সটেন্ডেড যে হিটসিঙ্ক রয়েছে এই মাদারবোর্ডটাতে, তাছাড়াও এখানে যে M.2 এর যে শিল্ড রয়েছে, তার ফলে কী হয়, যখন আমরা আমাদের স্টোরেজ M.2 যে স্টোরেজ আমরা ইউজ করব, সেই স্টোরেজের উপর যখন আমরা হাই স্পিডে কোনো ডেটাকে রিড বা রাইট করব, সেটা আমরা জানি অনেক বেশি টেম্পারেচার হাই হয়ে যায়, বেশি গরম হয়ে যায়। কিন্তু সেটাকে যাতে প্রপারলি ডেসিপেট করে সেজন্য কিন্তু এখানে সুন্দরভাবে M.2 শিল্ড দেওয়া রয়েছে। তাছাড়াও এখানে যে চোখ রয়েছে, যে থার্মাল রয়েছে, সেগুলো 7 ওয়াট পার মিটার কেলভিন অবধি সেটার পারফরমেন্স। তাছাড়াও এই যে মাদারবোর্ডটা রয়েছে, এখানে আপনারা Wi-Fi 6 এর যেমন সাপোর্ট পেয়ে যাবেন, সেরকম আপনারা পেয়ে যাবেন এখানে Gen 4 PCI এক্সপ্রেসের সাপোর্ট, যেটা কিন্তু এই B550 চিপসেট হওয়ার জন্য পেয়ে যাচ্ছেন। মানে ওভারঅল একটা সুন্দর মাদারবোর্ড পেয়ে যাবেন। আউট অফ দ্য বক্স সাপোর্ট যেমন পাচ্ছেন, সুন্দর থার্মাল পারফরমেন্স, M.2 শিল্ড পেয়ে যাচ্ছেন। তাছাড়াও এখানে কিন্তু দুটো M.2 লাগানো স্লট রয়েছে এই মাদারবোর্ডটার উপর। মানে ওভারঅল একটা দারুণ প্যাকেজ কিন্তু এই বাজেটে আপনি পেয়ে যাচ্ছেন। এবং যেহেতু এত দামি একটা 5000 সিরিজের একটা প্রসেসর আপনি ইউজ করছেন, সেক্ষেত্রে মাদারবোর্ড হিসাবে কিন্তু ভালো একটু স্পেন্ড করুন। এই মাদারবোর্ডে কিন্তু আপনি চাইলে মোটামুটি ওভারক্লকও করতে পারবেন আপনার
প্রসেসরকে, যেটা রয়েছে Ryzen 5 5600X। বন্ধুরা এরপর কথা বলবো আমরা আমাদের র্যামের ব্যাপারে। যেহেতু আমরা সুন্দর দেখতে একটা পিসি তৈরি করছি, সেক্ষেত্রে আমাদের র্যামকে যদি দেখতে অ্যাস্থেটিকলি সুন্দর না হয়, প্লিজিং না হয়, তাহলে টোটাল পিসি বিল্ডের যে শান রয়েছে সেটা কিন্তু অনেক কমে যাবে। সেজন্য আমরা চুজ করেছি জি স্কিলের তরফ থেকে Trident Z 8GB। আপনারা চাইলে Trident Z রয়্যালও চুজ করতে পারেন, যেটার দাম অনেক বেশি হয়ে যায়। তবে Trident Z 8GB যে র্যামটা রয়েছে সেটা দুটো স্টিক আমরা ইউজ করেছি 8GB করে, যেটার দাম ইন্ডিয়ান মার্কেটে দুটো 8GB মানে টোটাল 16GB র্যাম ইউজ করেছি, যেটার দাম ইন্ডিয়ান মার্কেটে মোটামুটি 12,000 টাকা এবং বাংলাদেশে 13,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং এটা আপনাদের পুরো পিসিকে কিন্তু দেখতে অনেক সুন্দর করবে। তাছাড়াও এই র্যামগুলো 3200 মেগাহার্জের উপর ক্লক। তাছাড়াও এই যে র্যামের যে হিট সিঙ্ক রয়েছে, হিট ডিসিপেশন যে পাওয়ার রয়েছে, যখন বেশি ইউজ হবে, ফুললি ইউজ হবে র্যামটা, সেক্ষেত্রে সেটাও কিন্তু খুব ভালো। তাছাড়া ওভারঅল আপনাদের পিসির যে অ্যাস্থেটিক সেটাকে কিন্তু এই র্যামটা একদম কমপ্লিট করে দেবে। বন্ধুরা এরপর কথা বলবো আমাদের পুরো গেমিং পিসি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের দিকে, যেটা আমাদের গেমিং পিসিকে কমপ্লিট করবে, মানে যেটা ছাড়া গেমিং ইনকমপ্লিট থেকে যায়, যেটা হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ড। এবং যেহেতু আমরা ইউজ করছি Ryzen 5 5600X, তো সেক্ষেত্রে এত ভালো একটা প্রসেসরকে ফুললি ইউটিলাইজ করার জন্য বেস্ট টু বেস্ট যে গ্রাফিক্স কার্ড আমরা ইউজ করতে পারতাম সেটা হচ্ছে RTX 3070। আপনারা বলবেন না এক্স্যাক্টলি কোন মডেল, কারণ বর্তমানে আমরা জানি গ্রাফিক্স কার্ডের যে পাওয়া যাচ্ছে না, তার ফলে কী হচ্ছে, আমরা এক্স্যাক্টলি কোন মডেল এখানে বলে দেবো, সেই মডেলটা আপনি নাও পেতে পারেন। তবে RTX 3070-র উপর বেস্ট যে কোনো গ্রাফিক্স কার্ড আপনি নিতে পারেন। যদিও ফাউন্ডার্স এডিশনের RTX 3070-র দাম এনভিডিয়া তার অফিসিয়াল ওয়েবসাইটে লঞ্চ করেছে 44,500 টাকা হিসাবে ইন্ডিয়ান মার্কেটে, কিন্তু আপনি এই গ্রাফিক্স কার্ডটা ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে যে কোনো থার্ড পার্টি সোর্স থেকে কত টাকা পাওয়ার আশা করেন? 44,500 টাকা যদি তারা লঞ্চ করে বা তারা যদি অ্যানাউন্স করে থাকে, তাহলে ম্যাক্সিমাম দাম হতে পারে কত? একটা থার্ড পার্টি এর ক্ষেত্রে মোটামুটি ধরুন 50,000, 55,000, আরে 60,000, ঠিক আছে 75,000। কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা আপনি পেয়ে যাবেন ইন্ডিয়ান মার্কেটে মোটামুটি 78,000 টাকা এবং বাংলাদেশে 80,000 টাকা, কিংবা তারও বেশি। কিন্তু আমার মনে হয় 80,000 টাকার বেশি কখনোই RTX 3070 এর জন্য দেওয়া উচিত নয়। কিন্তু এই রকম টাকায় এই গ্রাফিক্স কার্ডটা বিক্রি হচ্ছে। এই গ্রাফিক্স কার্ডে রয়েছে 5888টা কুডা কোর। তাছাড়া এখানে 256 বিটের মেমোরি ইন্টারফেস ওয়াইডস রয়েছে। তাছাড়াও এই যে গ্রাফিক্স কার্ডটা, এটা আপনাদের গেমিংয়ে, বিশেষ করে 2K গেমিংয়ে দুর্দান্ত পারফরমেন্স দেবে। যে কোনো গেমকে, যে কোনো মডার্ন AAA টাইটেল, সেটা অ্যাসাসিন ক্রিডের লেটেস্ট পার্ট হোক বা ব্যাটেলফিল্ড 5 হোক, সেটাকে আরামসে 60+ FPS-এর 2K-তে চালিয়ে দেবে যে কোনো সিচুয়েশানে। সেটাতে আপনি একদম সুপার গেমকে একদম আলট্রা সেটিংসে রাখলেও এই গ্রাফিক্স কার্ডটা এতটা বেশি ক্যাপেবল, কারণ এই গ্রাফিক্স কার্ডে অ্যাম্পিয়ার আর্কিটেকচারকে ইউজ করা রয়েছে। এবং তাছাড়াও এই গ্রাফিক্স কার্ডে আপনি সেপারেট কিন্তু রে ট্রেসিংয়ের জন্য RT কোর পেয়ে যাবেন এবং DLSS-এর জন্য পেয়ে যাবেন টেন্সার কোর। এবং এখানে সেকেন্ড জেনারেশনের RT কোরকে ইউজ করা রয়েছে। তার মানে আপনি যদি এক্সপেরিমেন্টাল পারপাস আপনার কোনো গেমকে অ্যাজ RTX অন হিসেবে দেখতে চান, মানে রে ট্রেসিং অন করতে চান, তাহলে করতে পারবেন। এটা কিন্তু কোনো সফটওয়্যার বেস RTX সিস্টেম নয়, এখানে টোটাল RT কোর রয়েছে সেকেন্ড জেনারেশনের, যেটা আপনাদের গেমিংয়ে দুর্দান্ত পারফরমেন্স দেবে। তাছাড়াও যদি আপনি এডিটিং করতে চান, সেখানেও কিন্তু আপনি দুর্দান্ত পারফরমেন্স পাবেন এই অ্যাম্পিয়ার আর্কিটেকচারের উপর বেস্ট গ্রাফিক্স কার্ডের উপর, যেটা রয়েছে আমাদের RTX 3070। আমি জানি গ্রাফিক্স কার্ডের দাম বর্তমানে অনেক হাইপ রয়েছে, এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি। আপনারা যদি চান আমি আরও ভিডিও বানাতে পারি যে কেন দাম বেশি বা কীভাবে দাম কমতে পারে বা কী হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেটে। কিন্তু গ্রাফিক্স কার্ডের দাম তো বর্তমানে বেশি। আমি এখানে বক করে দিলে আপনাদের গ্রাফিক্স কার্ডের দাম কমে যাবে না। তবে হ্যাঁ, আমি আপনাদের মনে কিছু শান্তি দিতে পারি, যার ফলে আপনাদের মনে হবে যে আচ্ছা এটা কারণ। কিন্তু সেটা বলে কোনো লাভ নেই, কারণ প্র্যাকটিক্যালি সবাই যদি এরকমভাবে গ্রাফিক্স কার্ডের দাম বাড়াতে থাকে, তো সেক্ষেত্রে আমাদের কী বা করার আছে? আমরা সাধারণ মানুষ যারা গ্রাফিক্স কার্ড কিনতে চাই, তাদের কী বা করার আছে? এই 44,500 টাকা যে ফাউন্ডার্স এডিশন যারা লঞ্চ করে RTX 3070, সেখানে দাম আমরা ধরে নিলাম হার্ডলি 60,000, সেখানে 80,000-এও RTX 3070 পাওয়া যাচ্ছে না। যদিও এটাকেই আপনারা চাইলে ইউজ করবেন, কারণ এই গ্রাফিক্স কার্ডটাই একদম আমাদের Ryzen 5 5600X-এর জন্য বেস্ট টু বেস্ট হবে। বিশেষ করে গেমিংয়ের ক্ষেত্রে আপনারা যদি ভিডিও এডিটিংও করেন, সেটাও দুর্দান্ত করতে পারবেন। বন্ধুরা এরপর কথা বলবো আমরা আমাদের স্টোরেজ সলিউশনের ব্যাপারে। স্টোরেজ হিসেবে আমরা অবশ্যই একটা খুব ফাস্ট এখানে SSD ইউজ করব, কারণ আমরা চাই আমাদের যে গেমগুলো রয়েছে সেগুলো খুব ফাস্ট লোড হোক এবং খুব ফাস্ট আমরা
পুরো পিসিকে অ্যাক্সেস করতে পারি, আমরা যদি এডিটিংও করি সেটার জন্য পারফরমেন্স একদম ফুল টু ফুল আসে। সেজন্য আমরা ফুল অন মাস্তির জন্য ইউজ করেছি আমাদের অত্যন্ত পপুলার স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং 970 ইভো প্লাস, যেটার দাম ইন্ডিয়ান মার্কেটে মোটামুটি ধরে নিন 7,300 7,500 টাকা এবং বাংলাদেশে 8,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং এটার পারফরমেন্স অন পয়েন্ট, দুর্দান্ত, অসাম, কিছু বলার নেই। কারণ স্যামসাং আমরা জানি এনভিএমই এসএসডির ব্যাপারে একদম টপ রয়েছে বর্তমান সময়ে। তাছাড়াও 970 ইভো প্লাস কতটা পপুলার একটা মডেল, সেজন্য আমরা কিন্তু এই এসএসডিটাকে অবশ্যই এখানে চুজ করব। তাছাড়াও এই এসএসডিটা কিন্তু 500 জিবি এর একটা এসএসডি, তার মানে আপনি যদি আপাতত এক্সটার্নাল কোনো 1 টিবি এর মানে কোনো হার্ড ডিস্ক নাও ইউজ করেন, সেক্ষেত্রেও আপনি আপনার মোটামুটি গেমকে এবং মোটামুটি আপনার ভিডিও এডিটিং কিন্তু এটা দিয়ে কন্টিনিউ করতে পারবেন এবং আপনি পেয়ে যাবেন দুর্দান্ত টপ নচ পারফরমেন্স। এরপর আমি কথা বলবো আমাদের কুলিং সলিউশনের ব্যাপারে। নর্মালি আমি এই পিসি বিল্ডে আপনাদের কোনো কুলিং সলিউশন বলছি না যে আপাতত লাগাতে হবে, কিন্তু যদি লাগাতে চান সেক্ষেত্রে মোটামুটি 12,000 টাকার মধ্যে ইন্ডিয়ান মার্কেট এবং 14,000 টাকার মধ্যে বাংলাদেশের মার্কেটে যদি বেস্ট টু বেস্ট কোনো এআইও খুঁজতে চান, সেটা রয়েছে NGXT X53 ক্র্যাকেন। আপনারা চাইলে অন্য কোনো মডেলও ইউজ করতে পারেন, তবে এই যে মডেলটা রয়েছে এখানে আপনারা দুটো 240mm এর ফ্যান পেয়ে যাবেন এবং সুন্দর RGB এখানে লুক একটা রয়েছে, সুন্দর একটা প্লিজিং লুক এই এআইওটার ওপর রয়েছে। সুতরাং আপনারা পেয়ে যাবেন একদম সুন্দর একটা লুক। তাছাড়াও এটার যে কুলিং রয়েছে, আপনারা জানি যখন আমরা অল ইন ওয়ান লিকুইড কুলার লাগাবো সেক্ষেত্রে আমাদের CPU আমাদের প্রসেসর কিন্তু অনেক বেশি কুল থাকবে, সেজন্য আপনারা চাইলে NGXT ক্র্যাকেন X53 লাগাতে পারেন। বন্ধুরা, এরপর কথা বলবো আমরা আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিট বা PSU এর ব্যাপারে। সেক্ষেত্রে আমরা চুজ করেছি কর্সেয়ারের তরফ থেকে CX750, যেটা একটা 750 ওয়াটের ব্রোঞ্জ সার্টিফাইড PSU, যেটার দাম ইন্ডিয়ান মার্কেটে 7,500 এবং বাংলাদেশে 9,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, যেটার পারফরমেন্স অসাধারণ, দুর্দান্ত, অসাম। আপনি যদি চান আপনি একটা গোল্ড সার্টিফাইড বা আপনি প্ল্যাটিনাম সার্টিফাইড PSU এর দিকে ইনভেস্ট করতে পারেন, তবে এত দামি যদি পিসি বিল্ড করে থাকেন সেক্ষেত্রে মিনিমাম ভালো একটা ব্র্যান্ডের যেরকম কর্সেয়ার তার একটা ভালো PSU চুজ করুন, যেটা অন্তত পক্ষে যেন 80+ ব্রোঞ্জ সার্টিফাইড হয়। সেক্ষেত্রে আমরা চুজ করেছি কর্সেয়ারের তরফ থেকে CX750। এরপরে যদি কথা বলি আমরা আমাদের ক্যাবিনেটের ব্যাপারে, ক্যাবিনেট আমি সাধারণত ছেড়ে দিই আপনাদের উপর, আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করতে পারেন। তবে যদি আমার সাজেশন মানেন, যদি কম বাজেট হয় সেক্ষেত্রে কর্সেয়ার স্পেকো 5 আপনি নিতে পারেন। আমি নিজে পার্সোনালি ইউজ করছি। এখানে আপনি সামনে একটা RGB ফ্যান পেয়ে যাবেন, যেটা একটা রেড কালারের ফ্যান। তাছাড়াও আপনি যদি চান এখানে 120mm এর আরও RGB বা ARGB ফ্যান কিন্তু অ্যাড করতে পারেন, যেটা আপনাদের পুরো পিসিকে দেখতে অনেক সুন্দর করবে। এবং আমার সাজেশন আপনি অবশ্যই করুন যদি বাজেট একটু বাড়াতে পারেন, তার কারণ আমরা যেহেতু এত দামি একটা র্যাম এখানে ইউজ করলাম, একটা সুন্দর দেখতে র্যাম, এত ভালো গ্রাফিক্স কার্ড, এআইও আপনি ইনভেস্ট করছেন, সেক্ষেত্রে অবশ্যই আমার সাজেশন আপনি প্লিজ একটা RGB বা ARGB ফ্যানের পিছনে ইনভেস্ট করুন। তাছাড়াও আপনি যদি বাজেট অনেক হাই থাকে ক্যাবিনেটের পেছনে, সেক্ষেত্রে দামি ক্যাবিনেট নিতে পারেন, NGXT নিতে পারেন বা লিয়ানলি O11 ডাইনামিক নিতে পারেন, যেটা একটা লেজেন্ডারি ক্যাবিনেট। তাছাড়াও এখানে যদি আমরা কমপ্লিট পুরো পিসি বিল্ডের প্রাইসকে অ্যাড করি, আমাদের টোটাল প্রাইসটা দাঁড়াচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 1,55,000 টাকার মতো এবং বাংলাদেশের মার্কেটে 1,67,000 টাকার মতো। আপনারা বলবেন গেমিং পিসি এর ক্ষেত্রে এটা অনেক বেশি, আমি জানি, তবে এখানে যে 2K গেমিংয়ের পারফরমেন্স আপনি পাবেন সেটা কিন্তু অসাধারণ। তাছাড়াও নর্মাল সময়ে 1.5 লাখ টাকার মধ্যেই পিসি বিলটা হয়ে যাওয়ার কথা, কিন্তু বর্তমানে গ্রাফিক্স কার্ডের দাম এত বেশি রয়েছে, সেক্ষেত্রে পিসি বিলটার দাম এত বেশি হয়ে যাচ্ছে 1,55,000। বর্তমান সময়ে আপনি ধরে নিন গ্রাফিক্স কার্ডের দাম এর থেকে 15-20 হাজার টাকা কম থাকবে। তাছাড়া অন্যান্য পিসি কম্পোনেন্টের দামও কিন্তু অনেক বেশি রয়েছে। তবে আপনি যদি চান অ্যাস্থেটিক্যালি এত প্লিজিং নাও বানাতে চান আপনার পিসিকে, সেক্ষেত্রে আপনি এআইও ধরুন লাগালেন না, এআই এর প্রাইস যদি আমরা অ্যাড করিনি, এআইও লাগালেন না। তাছাড়াও আপনি নর্মাল র্যামে ইনভেস্ট করলেন, এত দামি র্যাম নিলেন না। তাছাড়াও মাদারবোর্ড একটা নর্মাল B450 মাদারবোর্ড বায়োস আপডেট করে নিয়ে নিলেন, সেক্ষেত্রেও আপনি পেয়ে যাবেন। তবে কমপ্লিট যদি বেস্ট টু বেস্ট পারফরমেন্স পেতে চান, সেক্ষেত্রে আমি এই পিসি বিলটা কিন্তু অবশ্যই আপনাদের সাজেস্ট করব, দুর্দান্ত হবে। যদি কম্পিটিটিভ গেমিং করতে চান সেক্ষেত্রে আরামসে 120 FPS প্লাস আপনি পেয়ে যাবেন। নর্মাল গেমিংয়ের ক্ষেত্রে যদি 2K গেমিং করেন সব কিছু আলট্রা রেখেও, সেক্ষেত্রেও আপনি 60+ FPS নো ডাউট পেয়ে যাবেন। তাছাড়াও আপনি যদি 4K যে কোনো ভিডিও এডিট করেন, কারণ এখানে 6টা কোর 12টা থ্রেডের সাপোর্ট আমরা প্রসেসরে পেয়ে যাচ্ছি, সেটাও আপনি করতে পারবেন। তাছাড়াও আমরা জানি বর্তমান দিকে গেমিং হোক বা ভিডিও এডিটিং, সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ড কত ইম্পর্টেন্ট। RTX 3070 সেক্ষেত্রে আপনাদের একদম অন পয়েন্ট টপ নচ কাজ করে দেবে। তাছাড়াও এই ভিডিওতে কোন পিসি পার্টটা কেন ইউজ করা হয়েছে সেটাও আপনি আশা করছি বুঝতে পারলাম। তাছাড়াও এখান থেকে নিশ্চয়ই আপনি কিছু শিখতে পারলেন। যদি ভালো লাগে ভিডিওটা একটা প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। এবং এইরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য অবশ্যই দারবান্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।